কিন্তু বাবা দীক্ষা কালে যখন গুরুদেব আমাদের প্রত্যেকের বাম পাশে বসিয়েছিল, একটু স্মরণ করেন বাবা সেই দিনের কথা। আপনারা আমরা প্রত্যেকে যখন দীক্ষা গ্রহণ করেছিলাম গুরুদেবের বাম পাশে বসে, আর যখন দীক্ষার মন্ত্রে আমরা দীক্ষা নিলাম আমাদের এই দেহটা ছিদ্র হয়ে গেল। গুরুদেব যদি কোনো কুকর্ম করে সুকর্ম করে সেটা শিষ্যের শরীরে আসে, আর শিষ্য যদি কোনো কুকর্ম করে সেটাও গুরুদেবের শরীরে যায়, আদান প্রদান হয়ে যায়। গুরুদেবের ভজন শিষ্যের মধ্যে যায় আর শিষ্যের ভজন গুরুদেবের মধ্যে যায়। তবে বাবা গুরু ধরতে হবে ঠিক ঠিক গুরু, যেমন তেমন গুরু ধরলে হবে না। যেমন গুরুদেব ছিল বাবা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তার একটা শিষ্য ছিল না বাবা, যার নাম হচ্ছে একেবারে মাতাল। কোনদিন গুরুদেবকে গুরুদেব বলে স্বীকার করতো না, কোনদিন মা ভবতারিণীকে প্রণাম করতো না, কোনদিন কৃষ্ণকে ভগবান বলে স্বীকার করতো না, যার নাম ছিল গিরিশ ঘোষ। মাইরা এই জায়গাটা একটু আস্বাদন করবেন, গুরু যদি ধরতে হয় এমন গুরুদেব ধরতে হবে। এই রামকৃষ্ণ দেব আর এই যে বাবা গিরিশ ঘোষ, এরা শিষ্য কেমন আর গুরুদেব কেমন। রামকৃষ্ণ ঠাকুর থাকতো বাবা দক্ষিণেশ্বর কালীবাড়ি, আর আমার এই গিরিশ ঘোষ থাকতো কলকাতা বাগবাজার। তাহলে কোথায় কলকাতা বাগবাজার আর কোথায় বাবা দক্ষিণেশ্বর, একটুখানি রাস্তা নয়। আর এই গিরিশ ঘোষের একটা মারণ ব্যাধি হয়েছিল, বলো তো কি ব্যাধি? ক্যান্সার। গিরিশ ঘোষের একটা মারণ ব্যাধি হলো, যার ওষুধ আজও নাই বাবা, যার নাম হলো ক্যান্সার। হয়েছিল কোথায়? গিরিশের গলায়। গিরিশের গলায় ক্যান্সার হয়েছিল। যেদিনে রোগগ্রস্ত বিছানা সজ্জা হয়ে গেল গিরিশ, মানে এত নেশা করতো, এত মাতা, কোনদিন বাবা গুরুদেবের দেওয়া মন্ত্র জপ কোনদিন করে। মানে গুরুদেব যদি ঘরে আসতো, যদি গিরিশের স্ত্রী যদি খেতে দিত, সামনে থেকে গুরুদেবের কাছ থেকে থালাটা কেড়ে নিত, মুখের সামনে গুরুদেবকে অপমান করে বের করে দিত। তবু বাবা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মাথা পেতে নিত। আরে শালা, ওরা তো অবুঝ, ওরা কিছু বোঝে না, ওদের কিছু বলিস না, ওরা অবুঝ, ওরা কিছু বুঝতে পারে না কাকে কি করছে। তবে ওটা করে যদি ও সুখ পায়, ও সুখ পায়। কিন্তু যেদিন গিরিশ ঘোষ বিছানা সজ্জা হয়ে গেল, অসহ্য যন্ত্রণা গলায়, মানে ক্যান্সারের এত যন্ত্রণা, এত জ্বালা সহ্য হয়ে বিছানা সজ্জা হয়ে গিরিশ ঘোষ তার পরিবারকে ডেকে বলেছিল, গিন্নি আর মনে হয় আমি বেশিক্ষণ বাঁচবো না, বড় জ্বালা, বড় যন্ত্রণা। তবে জানো গিন্নি, জীবনে আমি গুরুদেবের দেওয়া মন্ত্র জীবনে জপ করি, জীবনে আমি মা ভবতারিণীকে বিশ্বাস করি। তুমি জানো গিন্নি, আজকের একবার শেষ বেলায় আমি একবার অন্তত আমি আমার গুরুদেবকে ডেকে দেখবো। মৃত্যু শয্যায় গিরিশ পাগলের মতো একবার শুধু বাগবাজারে নিজের বিছানায় শুয়ে একবার ডাক দিয়েছিল, গুরুদেব, গুরু ওগো তুমি তো একেবারে করুণা কোথায় বাগবাজারে
বসে ডাকলো গুরুদেব বলে, আর দক্ষিণেশ্বর ভবতারিণীর চরণে বসে আছে রামকৃষ্ণ। শিষ্যের ডাকটা গুরুদেবের কানে এসে বাজলো, চমকে উঠেছে। কে ডাকলো আমায় গুরুদেব বলে? কে ডাকলো? কার এমন অমৃতের মতো ডাক? পাগলের মতো খালি পায়ে রামকৃষ্ণ দেব ওই দক্ষিণেশ্বর থেকে ছুটতে ছুটতে একবার শিষ্য ডেকেছে বলে একেবারে গুরুদেব গিয়ে দাঁড়িয়েছে গিরিশের দরজা। কি গো মায়েরা, এই পৃথিবীতে সাধারণ কোনো গুরু নয় যে গুরুদেবকে অপমান করে তাড়িয়ে দিয়েছে বলে জীবনে আর শিষ্যের ভিটে মারাবে না, এইরকম গুরুদেব না। কত অপমান করেছে, এমনকি গুরুদেবকে ধরে মেরেছে পর্যন্ত, কিন্তু মৃত্যু সজ্জা। যেই না ডাক দিয়েছে গিরিশের দরজায় এসে, দরজার আড়াল থেকে ঘরের ভিতরে ঢোকে নিয়ে যদি বাবা আবার শিষ্য উঠে মারে। দরজার আড়াল থেকে ডাকছে গিরিশ, ও গিরিশ। বিছানা সজ্জায় আছে গিরিশ। কে ডাকলো? আমার গুরুদেবের কণ্ঠস্বর, যে কোনদিন গুরুদেব বলে স্বীকার করেনি, মরার আগে বলছে আমার গুরুদেবের কণ্ঠস্বর। কিন্তু গিরিশ ঘোষের ঘরের ভিতরে আসছে না ঠাকুর। কেন? যদি বাবা বিছানা থেকে নেমে গুরুদেবকে আবার পেটায়, ভয়ে পড়ে ঢুকছে। দরজার আড়াল থেকে বলছে, ও গিরিশ, আমায় ডাকলি বাবা? বিছানা সজ্জায় আর উঠবার ক্ষমতা নেই গিরিশ। করজোর করে বলেছিলেন, গুরুদেব আমার ডাক তুমি শুনতে পেয়েছ? আমার ডাক তোমার কানে গেছে গুরুদেব। আমি যে বড় অভাগ্য অভাজন, আমি কোনদিন তোমার দেওয়া মন্ত্র জপ করিনি, আমি কোনদিন তোমার দেওয়া নামের মালা ধরিনি গুরুদেব। আমায় ক্ষমা করে দাও, ওগো করুণা। ক্ষমা করে দাও এবারে এবারে আমায় কৃপা করো। ঠাকুরকে যেই না বিছানা সজ্জা গিরিশ ডেকেছে, গিরিশের কাছে এসেছে। গিরিশ, আমায় ডেকেছিস? গুরুদেব, আর আমি বেশিক্ষণ বাঁচবো না গুরুদেব। যাবার সময় একবার তোমার দেওয়া মন্ত্র আমি জপ করতে চাই, আর যাবার সময় একবার তোমার দুটো চরণ ধুলো আমি নিতে চাই। এই শালা, ঠাকুরের বই যারা পড়বেন, ঠাকুর সবাইকে শালা শালা বলতো। কোন শালা? বউয়ের পাঠশালা না, পাঠশালা না, গোশালা না, তাহলে কোন শালা? শা মানে মুক্তি, লা মানে নৌকা। যে মুক্তির নৌকাতে ঠাকুর পারাপার হবে। নিতাই গৌর প্রেমানন্দে। সবাইকে শালা শালা বলতো। গিরিশকে বলেছিল, এই শালা, তুই কি মনে করলি তোর এখন যাবার সময়? শোন, তুই হলি নাট্যাচার্য গিরিশ, তোর নাটক সমাজে চলবে। আর তোর নাটক যখন সমাজে চলবে, তা শুনে সমাজ শিক্ষা পাবো। জানিস গিরিশ, আর আমার বেঁচে থাকার প্রয়োজনীয়তা নেই। দে তোর ওই ক্যান্সারটা তুই আমার দে তো বাবা, তোর ওই ক্যান্সারটা তুই আমার দে। কি বাবা ঠাকুর দেখাতে পারবেন এমন শিষ্য, এমন গুরুদেব জগতে আছে? ঠাকুর দুটো হাত পেতে বলছে যে তোর ওই ক্যান্সারটা আমার।
গিরিশ ঘোষ চমকে উঠল, না ঠাকুর না, তুমি এটা কি বলছো? আমার গলার ক্যান্সার আমি তোমায় দেবো কি করে? হয় রে হয়, হয়, আমি তোর গুরুদেব। আমি যখন তোকে দীক্ষা দিয়েছিলাম, আমার দেহ তোর দেহ হয়ে গেল, তোর দেহ আমার দেহ হয়ে গেল। তা দে ওরে, তুই আমায় ভালো না বাসিস, আমি তো তোকে ভালোবাসি, দে। যেই না ঠাকুর গিরিশের গলার দিকে তাকিয়েছে, গিরিশের গলা থেকে ক্যান্সারটা উঠে রামকৃষ্ণ দেবের গলায় বসে। একটা দৃষ্টিতে শিষ্যের অসুখ গুরুদেবের শরীরে চলে। যার জন্য রামকৃষ্ণ দেব যখনই ভবতারিণীকে যখনই পূজায় বসত, কোনোদিন মায়ের চোখে আর চোখ দিত না। একদিন মা ভবতারিণী, আমার চিন্ময়ী মা মৃন্ময়ী, ওই মা এসে বলেছিল, আরে রামকৃষ্ণ, তুই প্রতিদিন আমায় পূজা দিস, প্রতিদিন আমার চোখের দিকে তাকাস, কিন্তু কয়েকদিন হলো দেখছি তুই আমার চোখের দিকে তাকাচ্ছিস না, কেন রে বাবা? কথাটা শুনে রামকৃষ্ণ দেব বলেছিল, মা, আমি যদি তোর চোখের দিকে তাকাই, আমার এই মারণ ব্যাধিটা যদি তোর হয়ে যায়, আমি কষ্ট পাবো, আমি দুঃখ পাবো, আমি ব্যথা পাবো, কিন্তু আমার মা যেন ভালো থাকে, আমার মায়ের যেন কিছু না করে। এই কে বলেছে তোর ওই ব্যাধিটা আমার হবে? তাহলে এরাই হলো বাবা গুরুদেব, আর এরাই হলো শিষ্য। তাহলে গুরু চরণ যদি ধরতে হয়, এইরকম গুরু চরণ ধরবে। মহাপ্রভু গুরুদেব ছিল বাবা ঈশ্বরপুরী। তো ঈশ্বরপুরী এমন একজন গুরুদেব, সর্বদাই কাঁদত যেদিন মৃত্যু শয্যায় পড়েছিল ঈশ্বরপুরী। কেন কাঁদত জানো? ওই গোবিন্দ ঘোষকে ডেকে বলেছিল, গোবিন্দ, আমি এমন একজনের গুরুদেব হলাম যে কোনদিন আমি আমার ভগবানের চরণ ধুলা নিতে পারবো না, কারণ আমি তো নিমাইয়ের গুরুদেব, আর আমি যদি ওর পদ ধুলা দিই তাহলে আমার শিষ্যকে নরকে যেতে হবে। তবে গোবিন্দ, আমি মরার আগে তোর উপরে একটা দায়িত্ব দিয়ে যাচ্ছি বাবা, কারণ আমার দেহ তো তোর দেহ, তুই আমার শিষ্য। অরে গোবিন্দ, তোরে গুরুদেবে মরার আগে তোর কাছে জানাই যায়, আমার মৃত্যুর তুই যেন সদাই আমার নিমাইয়ের চরণে সেবা করিবি। কেন এই কথাটা বললো মরার আগে ঈশ্বরপুরী গোবিন্দ ঘোষকে? কারণ ওই যে বললাম বাবা, দীক্ষা কালে গুরু শিষ্যের ভেদাভেদ থাকে না। তাহলে আমি মরে গেলে তোর মধ্যে থাকবো, আরে তুই যদি আমার নিমাইয়ের চরণে সেবা করিস, ওরে তোর মধ্যে দিয়ে আমার বাবুর সেবা হবে। আমি যতদিন গোবিন্দ তুই ধরায় থাকবি,
থাকি আমাদের মায়ের চরণে ছাড়া হবে না। আমাদের মায়ে যেখানে যাবে না ওরে আমার মায়ের সঙ্গ ছাড়া তুই হবি না গোবিন্দ। যদি কোনদিনই আমার পরবর্তী দিনে জন্ম ওগো গৌর হরি তুমি যেন আমার চরণে ছাড়া আমি এই গোবিন্দ আমাদের মহাপ্রভুর চরণে যুগল হৃদয়ে ধরে মহাপ্রভু বলে প্রভু হে
যার জন্য গোবিন্দ ঘোষ সর্বদা আমার নিমাইয়ের চরণ সেবা করত, যার জন্য যখন বৃন্দাবন যাত্রা করেছিল আমার মহাপ্রভু, তখন কেউ আগেই আসেনি, গোবিন্দকে সঙ্গে নিয়েছিল। কিন্তু মায়েরা গোবিন্দ ঘোষের সেবাটা কেমন ছিল জানো? সেবা কাকে বলে, সেবা কি করে করতে হয় দেখো। একদিন আমার মহাপ্রভু ছলনা করলো। কিরকম ছলনা? গোবিন্দ, দেখবো তুমি আমায় কতটা ভালোবাসো। তাইবার কি করেছে বাবা, মহাপ্রভু এমন ভাবে ঘুমিয়ে আছে, মানে একেবারে গম্ভীরা, যারা পুরী ধামে গেছেন, গম্ভীরা যেটা হচ্ছে বাবা রাধাকান্তের মঠ, ওইটা হচ্ছে মহাপ্রভুর জায়গা। 3.5 জন ভক্ত, 3.5 হাতের জায়গা। তো মহাপ্রভু ওই জায়গায় গম্ভীরাটা যারা গেছেন দেখেছেন, মহাপ্রভু যেখানে বসে ভজন করত কতটুকু জায়গা, আর দরজাটা দেখেছেন বাবা, ওই দরজা একেবারে আড়াআড়ি করে মহাপ্রভু ঘুমাচ্ছে, মানে একেবারে দরজা বন্ধ, মানে দরজার ভিতরে কেউ যেতে পারবে না। এইবার বাবা ঘটনাটা কিরম ঘটেছে দেখো। গোবিন্দ ঘোষ মহাপ্রভুর সেবার ব্যবস্থা করতো রোজ, মানে প্রভু কি খাবে কীর্তন সমাপ্ত করে আর তারপরে কি যে খাবে সেটা গোবিন্দ ঘোষ তৈরি করে দিত। তা মহাপ্রভু কি করেছে বাবা, এমন আড়াআড়ি ভাবে ঘুমিয়ে আছে যে গোবিন্দ ঘোষ ভিতর থেকে আর বাইরে বেরোতে পারছে না। তো একেবারে গম্ভীরার ভিতরে বসে আছে কিন্তু বাইরে বেরোতে পারছে না। আর মহাপ্রভু মনে মনে ভাবছে, গোবিন্দ আজকে দেখবো কি করে তুমি গৌর সেবা দিতে পারো, কারণ সময় নষ্ট হয়ে যাচ্ছে, আমি তো ঘুমাচ্ছি না, আমি ইচ্ছা করে আড়াআড়ি ভাবে তোমার রাস্তা অবরোধ করে আছি, দেখি তুমি আমাকে ডিঙিয়ে কি করে যাও। কি মায়েরা, ভগবানকে ডিঙিয়ে যাওয়া যায়? যাওয়া যায় না। তো গোবিন্দ ঘোষ কি করে যাবে? তো মনে মনে বলছে, প্রভু তুমি এমন করে ঘুমাচ্ছ কিন্তু আমি তোমাকে ডাকতেও পাচ্ছি না, কারণ ডাকাটাও আমার অপরাধ হয়ে যাবে, কিন্তু সেবার সময় হয়ে যাচ্ছে, আর আমি যদি তোমাকে সেবা না দিই তাহলে আজকে সারা দিন রাতে তোমার কিছু সেবা হবে না, তাহলে কি করব? তো এইবার গোবিন্দ ঘোষ চালাকি করেছে বাবা। ভক্ত বড় না ভগবান বড়? হ্যাঁ, ভক্ত বড়। আজ পর্যন্ত ভগবান কোনোদিন বড় হয়নি আর জয়ী হয়নি। এইবার যতই চালাকি করুক না কেন আমার ভগবান ভক্তের সঙ্গে চালাকি করে পারে। এইবার গোবিন্দ ঘোষ কি করেছে জানো? নিজের গলা থেকে উত্তরীয়টা খুলে নিয়ে আমার মহাপ্রভুর গায়ের উপরে পেতে দিয়েছে। মহাপ্রভু একেবারে ষষ্ঠাঙ্গে ঘুমিয়ে আছে, তো লম্বা মানুষ, একেবারে আড়াআড়ি ভাবে ঘুমিয়েছে, উত্তরীয়টা পেতে দিয়েছে গোবিন্দ ঘোষ প্রভুর গায়ে। আর প্রভুর গায়ে পেতে দিয়ে বাবা একেবারে ডিঙিয়েছে, মহাপ্রভুকে ডিঙিয়েছে। মহাপ্রভুকে ডিঙিয়ে এইবার মহাপ্রভুর সেবার ব্যবস্থা করি, এইবার বাবা সেবাটা দিয়েছে। কিন্তু মহাপ্রভু উঠছে না, এখনো আছে, কিন্তু গোবিন্দ ঘোষ আর বেরোতে পারছে না। কেন বেরোতে পারছে না? আগের বারে বাবা ডিঙিয়ে এলো, তাহলে ডিঙিয়ে গেলেই তো হয়, অত সোজা না। এই জায়গায় ভক্ত চিনতে হবে। তা ভগবান মনে মনে ভাবছে, ভগবান একবার দেখি তো গোবিন্দ কেন এতক্ষণ দেরি করছে, ও তোমার সেবা দিল কিন্তু বেরোচ্ছে না কেন? ও তো আমাকে ডিঙিয়ে আবার বের হবে, কিন্তু বেরোচ্ছে না কেন? তাইবার ভগবান ইচ্ছা করে আলিশ ভেঙে উঠেছে, গোবিন্দ ও গোবিন্দ, এ কি তুমি এখনো ভিতরে বসে আছো, তুমি বার হওনি? বলে, প্রভু বার হব কি করে? তুমি যে দরজা আটকে আড়াআড়ি ভাবে ঘুমিয়ে আছো, আমি কি করে বার হব? তোমাকে ডিঙিয়ে কি বার হতে পারি? বলে, বাবা বাবা, তাহলে ডিঙিয়ে বার হতে পারলে না, আর ডিঙিয়ে গেলে কি করে? বলে, হে দয়ামা, ওইটা তো আমার সুখের জন্য নয়, আমি ডিঙিয়ে তোমার সেবারে ব্যবস্থা করেছি বটে, ওটা তো গৌর সুখের জন্য। তাহলে তোমার সুখের জন্য যদি তোমাকে ডিঙিয়ে আমার পাপ হয়, আমি নরকে যেতে রাজি, কিন্তু হেদায় আমার এই আমার সুখের জন্য আমি ভালো খাবো বলে, আমি টাইমে খাবো বলে আমি তোমাকে ডিঙিয়ে যেতে পারি না, তাই তো মন্দিরের ভিতরে বসে রইলাম।
মায়েরা বুঝতে পেরেছো কথাটা? প্রভু তোমার সেবা তো একটা টাইম, আমি জানি ওই টাইমটা যদি পার হয়ে যায় তুমি আর প্রসাদ পাবে না। তাই আমি চিন্তা করলাম আমার গায়ের উত্তরীয় তোমার গায়ের উপরে পেতে দিলাম, যদিও ধুলো বালি পরে আমার উত্তরীয়র উপর পড়বে, আর তাতে যদি নরকে যেতে হয় যাব, কিন্তু তোমার টাইমে তো প্রসাদ পাওয়া হবে। কিন্তু ওই যে ভিতরে গেলাম আমার খাওয়া একদিন না হয় হোক, কিন্তু তোমাকে ডিঙিয়ে আসতে পারবো না। ওগো কেন জানো গৌর করি, আমার নিজের সুখের জন্য আমি তোমাকে ডিঙাতে পারি না। মহাপ্রভু গোবিন্দ ঘোষকে ধরে বললেন, গোবিন্দ এমন করে আমার সেবা কেউ কোনোদিন করে না। গোবিন্দ তখন কেঁদে বলেছিল, হে দয়াময়, এ তো আমার সেবা নয়, আমার গুরুদেবী মরার আগে বলে গেল, ওরে গোবিন্দ আমি মৃত্যুর পরে তোর মধ্যে প্রবেশ করলাম, তাই এইভাবে গুরুদেবের নিজের হাতে তোমার কাছ থেকে সেবা করে নিল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই হলো বাবা গুরু সেবা, এই হলো বাবা শিষ্য, এই হলো গুরুদেব। আর এইভাবে যদি কেউ ভজন সাধন করে তারে অচিরে কৃষ্ণ কৃষ্ণ প্রাপ্তি হয় গো। ওই গুরু চরণ সেবা করতে হবে, গুরু চরণ বসতে হবে বাবা। তবে মায়েরা আর একটা কথা বলে, কারণ পিতা মাতাকে বাদ দিয়ে নয়, ভগবান ভাগবতে সুদামাকে ডেকে বলল, ও সুদামা এই জগতের সংসার মাঝে পিতা মাতা হলো প্রথম গুরু, শিক্ষা গুরু দীক্ষা হলো দ্বিতীয় গুরু, আর ভগবান বললেন আমি হলাম তৃতীয় গুরু। এই তিন গুরুকে যে সমানভাবে সেবা করে তারা অন্তিম সময়ে আমার কৃপা তাকে করে লাভে পড়তে অবশ্যই আমাদের মনুষ্য জীবনে কর্তব্য। এই যে বাবা মাধবেন্দ্র পুরী ছিলেন, তিনি কিন্তু বাংলাদেশ বাসী ছিল, বাংলাদেশের মানুষ। আর বাংলাদেশের মানুষ হয়েও পিতামাতার আদেশে সংসার করেছিল, আর পিতামাতার আদেশে সংসার করে সেই মাধবেন্দ্র পুরী আমার বাংলার মাটিতে এসেছিল। একটা কথা মনে রাখবেন বাবা, এই বাংলার মাটিতে আমার মাধবেন্দ্র পুরী গোসাই যদি না আসতো, আমরা ভক্তির বীজ আমরা কেউ পেতাম না। এই যে আমরা কৃষ্ণ বলে এত কাঁদি, এই যে আমরা গৌর বলে এত কাঁদি, এটা শুধুমাত্র হয়েছে আমার এই মাধবেন্দ্র পুরী গোসাইয়ের জন্য। এই মাধবেন্দ্র পুরী গোসাই কি গো, রেমুনার মাটিতে যারা যাবে একবার বাবা ওই ক্ষীর একটু প্রসাদ পেয়ে দেখবেন। আমি পেয়েছি বাবা, ওই রেমুনার গোপীনাথের ক্ষীরের প্রসাদ আমি পেয়েছি, এত সুস্বাদু। হাজার জিনিস দিয়ে বাবা যদি তুমি এমন তৈরি করো, এইরকম ক্ষীর তুমি বানাতে পারবে। কারণ রেমুনার গোপীনাথের যে ক্ষীরের প্রসাদ হয়, এখনো বিক্রি হয় বাবা ক্ষীরের প্রসাদ। কারণ প্রতিদিন এই গোপীনাথকে 12টা করে ভোগ লাগানো হতো, 12টা করে মালসা। আহা, আর এই মাধবেন্দ্র পুরী বাবা এমন একজন গোসাই ছিল, কোনদিন নিজের যে খিদে পেয়েছে কারোর কাছে বলবে যে আমার কিছু খেতে দাও। ও মায়েরা, ভক্ত হলে হবে না, ভক্তের মতো ভক্ত হতে হবে।
কিরকম গোস্বামী ছিল দেখো, কোনোদিন নিজের খিদে পেয়েছে যে বলবে এইটা কোনোদিন কারোর কাছে বলতো না। তো শুনেছে বাবা রেমুনার মাটিতে এসে যে ওইখানে বাবা আমার গোপীনাথের ভোগ লাগানো হচ্ছে। কি ভোগ? না ক্ষীরের ভোগ। যে প্রসাদের নামটা হলো অমৃত কেলি। এই অমৃত কেলি প্রসাদ। তো ভক্তরা বাবা সব সন্ধ্যাবেলায় হাজার হাজার ভক্ত যাচ্ছে দল বেঁধে। তা মাধবেন্দ্রপুরী একটা গাছের গোড়াতে বসে বলছে, ও ভাই ভাই তোমরা কোথায় যাচ্ছ গো? বলে সে কি তুমি জানো না আমাদের গোপীনাথের ক্ষীরের ভোগ লাগানো হয়, আমরা সবাই প্রসাদ পেতে যাচ্ছি। মাধবেন্দ্রপুরী মনে মনে করছে, হাতে যদি একবার জানতাম কি করে ক্ষীরটা বানাতে হয়, একবার যদি জানতাম। একবার কিন্তু বলছে না বাবা যদি একবার প্রসাদটা পেতাম, একবারও বলছে না, শুধু বলছে যদি কি করে অমৃত কেলি বানাতে হয় একবার জানতাম, তাহলে আমার বৃন্দাবনে আমার গিরি গোবর্ধনকে একটু করে দিতাম। কি গো মাইরা, আস্তে কথা নয় গো, কথা নয়, একটু শান্ত হও। সবাই জগতে যখন নতুন ফসল ওঠে বা নতুন কোনো ফল ওঠে ভগবানকে দিয়ে খাও তো, তবু আপনারা দেন। আপনারা নদিয়ার মানুষ তো অনেক জানে, আমরা অনেক অভাগ্য অভাজন, আমরা পতিত হয়ে পড়ে রইলাম। কিন্তু মনে রেখো মা, সেই বাজারে যে সবজি আগে উঠবে, যে ফল আগে উঠবে, চেষ্টা করবে নিজে খাবার আগে আমার গোবিন্দকে যেন আগে নিবেদন হয়। মাধবেন্দ্রপুরী ছিল এমন একজন ভক্ত, মনে মনে ভাবলো যদি একবার জানতাম কি করে বানায় তাহলে আমার গিরি গোবর্ধনকে একটু করে দিতাম। তো সবাই বাবা ভোগ লাগাচ্ছে, সবাই যখন প্রসাদ পাচ্ছে, মাধবেন্দ্রপুরী নিরজনে বসে আছে, আর নিরজনে বসে বসে নয়নে জলে বুক ভাসিয়ে কাঁদছে। আর আমার গোপীনাথ থাকতে পারে গো, 12টা মালসার মধ্যে একটা মালসা চুরি করে, ঠান্ডার সময় তো চুরি করে ওই চাদরের ভিতরে একটা মালসা রেখে দিয়েছে। আর পূজারীর অত খেয়াল নেই বাবা, গুনে গুনে মালসা বিলি করেনি, 11টা মালসা বিলি করে দিয়েছে। আর যখনই 11টা মালসা বিলি করে দিয়ে সবাই তো প্রসাদ পেয়ে চলে গেছে, গোপীনাথ শয়নে গেছে, এইবার পূজারী বাড়িতে গেছে। আরে কি গোপীনাথ থাকিতে পারে মন্দিরে ওই পাথর রূপে ত্যাগ করে, ওই পূজারীর বিছানার পাশে গিয়ে আমার গোপীনাথ দাঁড়াইছে। ডাক দিল পূজারী, আজকে তুমি কটা মালসা দিয়েছো? বলে কেন প্রভু, রোজ 12টা মালসা দিয়ে আজও দিয়েছি 12টা মালসা না। ভালো করে গিয়ে দেখো, আজকে তুমি 11টা মালসা বিতরণ করেছো। প্রভু আমি তো গুনে গুনে 12টা মালসা দিয়েছি। হ্যাঁ দিয়েছো, কিন্তু বিতরণ করেছো 11টা মালসা। আরে প্রভু আরেকটা মালসা কো? যাও একেবারে গিয়ে মন্দিরে দেখো, আমার চাদরের নিচে একটা ক্ষীরের ভাণ্ড আমি চুরি করে রেখেছি। একটা ক্ষীরের ভাণ্ড কার জন্য? বলে শোনো, সবাই তো হাত পেতে প্রসাদ নিল, কিন্তু আমার আগে কাঙাল ভক্ত সবার পিছনে বসে বসে কাঁদি, সে কোনদিন নিজের খাবারের জন্য কিছু চাই না। যাও এই ক্ষীরের
তুমি আমার সেই মাধবেন্দ্রপুরীকে খাইয়েছো। পূজারী চমকে উঠলো যে কত বড় ভক্ত, যার জন্য আমার মন্দিরের গোপীনাথ ক্ষীর চুরি করে রেখে দিয়েছে। পাগলের মতো ছুটতে ছুটতে পূজারী রাত্রিবেলা বেরিয়ে পড়লো। মন্দিরে প্রবেশ করে দেখলো আমার গোপীনাথের চাদরের ভিতরে একটা ক্ষীরের ভাণ্ড। ছুটে গিয়ে ভাণ্ডটা তুলে নিল। ছুটতে ছুটতে খুঁজে খুঁজে বেড়াচ্ছে, কোথায় আছো মাধবেন্দ্রপুরী, একেবারে দেখা দাও, যার লাগি আমার গোপীনাথ ক্ষীর খইল চুরি। চারিদিকে খুঁজতেই ব্যস্ত, হঠাৎ দেখে না একটা গাছের তলায় মাধবেন্দ্রপুরী শয়নে আছে। ঠান্ডার সময় ঠক ঠক করে কাঁপছে। কে কে ডাকছে আমার মাধবেন্দ্রপুরী? যেই না বসেছে পূজারী এসে মাধবেন্দ্রপুরীর কাছে ওই ভাণ্ডটা দিয়েছে। এই নাও আমার গোপীনাথ তোমার জন্য এই ভাণ্ডটা চুরি করেছে। না না, আমার জন্য আমার গোপীনাথ চুরি করতে পারে না, তাতে সমাজ সবাই আমাকে নিয়ে মাতামাতি করবে। আমি চাই না যশ খ্যাতি মান শুকুরের বিষ্ঠার সমান। একটা কথা মনে রাখবে বাবা, যারা প্রকৃত ভক্ত হয়েছো, যারা ভজনে একটু একটু করে এগিয়ে যাচ্ছ, তারা কোনোদিন যশ চায় না, তারা কোনোদিন প্রতিষ্ঠা চায় না, তারা কোনোদিন বলে না যে সমাজে আমায় অনেক যশ প্রতিষ্ঠা হোক, সবাই আমার নাম ডাক করুক। এটা ভক্তের কোনোদিন চাহিদা নয়, কারণ যশ খ্যাতি মান শুকুরের বিষ্ঠার সমান। মাধবেন্দ্রপুরী ওই ক্ষীরের ভাণ্ডটা নিয়ে বলল, গোপীনাথ তোমার এত কৃপা, তোমার এত দয়া, তুমি আমার জন্য ক্ষীর চুরি করেছ, তুমি আমার জন্য ক্ষীর চুরি করে জগতে তুমি চোর বদনাম নিলে। গোপীনাথ গোপীনাথ, ও গো গোপী, গোপীনাথ আমি কবে এই বিষয় বৈভব ত্যাগ করে আমি তোমার চরণ পাবো দয়া? আমি কবে যাব কৃষ্ণ নামে কাঁদবে গানে আমার পোড়া মন। প্রভু
কৃষ্ণ নামে মাধবেন্দ্রপুরী, যে মাধবেন্দ্রপুরীর জন্য আজকের বাবা রেমুনার গোপীনাথ ক্ষীর কইল চুরি। আজ জগৎ সংসারে এমনই একজন ভক্ত বাবা, যার জন্য গোবিন্দ ঘোষ আমার সেই জগৎ সংসারে প্রচার করে দিল, কারোর প্রয়োজন নেই। শেষের দিনে আমার গোপীনাথ পুত্র হয়ে দাঁড়ায়। তাই সেই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপের মাটিতে এসে আজকে কি করেছে জানো? ওগো খেলয়ে বিনোদ খেলা, কুলিন জিহাদ কুলিন বিহাদ করে আমারে ভক্ত কুলি নবী দেহাট করে চৈতন্য মহাপ্রভু ভক্তদের সঙ্গে নিয়ে বাবা আজকে সুরধ্বনি গঙ্গার তীরে হরিনামের খেলা খেলছে। দেখবেন বাবা শুধু ভগবান খেলছে না,
এই জগতে অনেক অনেক বয়স্ক মানুষরা, বাবারা, দাদা ভাইরা এখনো তাস খেলে। কি গো, খেলে না? সন্ধ্যে হলে দেখবে বাবা তাদের আর ঘরে মন টেকে না, কখন একটু বাজারে যাব, আর বাজারে গিয়ে কখন একটু তাস খেলতে বসবো। এটা কলির মানুষের দোষ নয়, এটা তোমার ভগবান খেলে গেছে। তবে ভগবান তাস খেলেনি। হরি বল। ভগবান দেখেন বাবা সত্যযুগে খেলা করলো চার নারায়ণ হয়ে, চার নারায়ণ হয়ে খেলা করেছিল। বাসুদেব নারায়ণ, সংকর্ষণ নারায়ণ, প্রদ্যুষ্ণ নারায়ণ, অনিরুদ্ধ নারায়ণ। এই চার নারায়ণ হয়ে সত্যযুগে ভগবান খেলা করেছিল। ভগবান মনে মনে ভাবলো এই চার নারায়ণ হয়ে খেলে সুখ হচ্ছে না। পরের জন্মে চার ভাই হলো, রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন। সেই চার নারায়ণ চার ভাই হয়ে এলো। চার ভাই ভাই খেলছে, খেলায় সুখ হচ্ছে না। ভাই ভাই খেলে আনন্দ হয়? কি গো মাইরা, আপনারা বিচার করে বলেন, ভাই ভাই খেলে সুখ হয়? মানে এক মার পেটের ভাই যদি একসঙ্গে খেলা হয় ভালো লাগে? দূর, ভালো লাগছে না। এইবার ভগবান বলে একটু খেলোয়াড়ের সংখ্যা বাড়িয়ে দিতে হবে। পরের জন্মে 12 জন প্রধান, 12 জন উপপ্রধান, মানে 24 জন বন্ধু নিয়ে ভগবান কৃষ্ণ হয়ে খেলা করলো। তাহলে সত্য যুগে চার নারায়ণ, ত্রেতা যুগে চার ভাই, দ্বাপর যুগে 24 জন বন্ধু নিয়ে খেললো, তবু সুখ হচ্ছে না। ভগবান যমুনার ঘাটে মাথায় হাত দিয়ে বসে আছে। একজন ভক্ত ছুটে এসেছে, নাম হলো তার শ্রীমদ ভাগবত। ভাগবত ছুটে এসে বলছে, প্রভু একি তুমি মাথায় হাত দিয়ে ওই রকম যমুনার পাড়ে বসে আছো কেন? বলে জানো ভাগবত, সুখ পাচ্ছি না। বলে কেন সুখ পাচ্ছ না? বলে দেখো সত্য যুগে খেললাম, ত্রেতা যুগে খেললাম, দ্বাপর যুগে খেললাম, কিন্তু সুখ হচ্ছে না কোনো খেলা। তা শ্রীমদ ভাগবত করে জোর করে বলে, প্রভু একটা কথা বলবো? বলো ভাগবত। আচ্ছা ঠাকুর, যে খেলায় শুধু মারামারি, কাটাকাটি, খুনোখুনি হয়, সে মারাই সেই খেলায় কি সুখ হয়? ভগবান বলে বুঝতে পারলাম না, একটু খুলে বলো। আচ্ছা ঠাকুর, তুমি 6 দিনের ছেলে পুতনাকে মারলে, 8 বছরের ছেলে কালিয়নাগকে দমন করলে, পুতনা রাক্ষসীকে বধ করলে, অকাসুর বাকাসুর মারলে, তৃণাবত্তাসুর মারলে, অরিষ্টাসুর মারলে, মানে শুধু মারামারি, কাটাকাটি, খুনোখুনি করে যাচ্ছ। তা তুমি যদি শুধু একে মারবো, তাকে মারবো, ওকে ধরবো, এই মনোবৃত্তি হয়, তাহলে কি খেলায় সুখ হয়? তা ভাগবত তুমি খারাপ বলনি, ওই জন্য সুখ পাচ্ছি না। বলে হ্যাঁ ঠাকুর, শুধু মারলে হবে না, মার খেতে শিখতে হবে। দেখবে মার খেতে যখনই শিখবে তুমি সেই খেলায় সুখ পাবে। বলে তাহলে ভাগবত কি করব? পরের জন্মে যাব, একটু খেলোয়াড়ের সংখ্যা অনেক বাড়িয়ে দেব। এলো কলিযুগ, আর কলিযুগে বাবা খেলোয়াড়ের সংখ্যা দেখেছো অগন্তি, কোনো গোনাগাতি আছে? নারী পুরুষ ভেদাভেদ আছে। দেখো এখানে যদি যাত্রা হতো, ফাংশন হতো, মাঝখান থেকে বাঁশ বেঁধে দেওয়া হতো, একদিকে নারী একদিকে পুরুষ, কিন্তু এখানে দেখো নারী পুরুষ একাকার হয়ে আছে, তাই না? মানে জাতি ধর্ম নির্বিশেষে নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই, মহাপ্রভুর হরিনাম। কলিযুগে ভগবান করলো কি? খেলোয়াড়ের সংখ্যা বাড়িয়ে দিল। আর বাড়িয়ে দিয়ে এইবার ভগবান বললে, আর আমি প্রতিজ্ঞা করলাম, হেবে অস্ত্র না ধরিব, প্রাণীকারী না মারিব, প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিল সংহার। নিতাই গৌর হরিব। আর মারামারি, কাটাকাটি, খুনোখুনি নয়, এবার প্রেম আর হরিনাম দিয়ে একটু উদ্ধার করব। ওই জন্য কি বলছে দেখো, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ে, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ে, বৃন্দাবনের খেলা ছিল আই ঘটনা দেখে যা। নিতাই গৌর হরিব হরিব হরিব। আমার গৌরের কি
নবদ্বীপে খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, ওই বৃন্দাবনে খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। বৃন্দাবনে বাবা গরু বাছুর নিয়ে হেঁটে 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 কি মা বৃন্দাবনে এটা খেলা, তো কলিযুগে এটা খেলা হচ্ছে না না, কলিযুগে খেলা হলো ভুলায় গদাগড়ি, কলিযুগের খেলা হলো ভুলায় গদাগড়ি, কলিযুগে খেলা হলো ভুলায় গদাগড়ি। বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ, বৃন্দাবনের খেলা ছিল গোধন চারণ। ধাবলি শ্যামলি কালী কমলি মঙ্গলি এগুলো নিয়ে খেলা করতো ভগবান কৃষ্ণ, কিন্তু কলিযুগে খেলা হলো আর গরু বাছুর নেই, কি হচ্ছে নাম সংকীর্তন, ওই কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন, ওই কলিযুগে খেলা হলো নাম সংকীর্তন। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, ওই বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন। কলিকালে খেলা হলো হরি নামে তেরো ওই কলিকালের খেলা হলো নামে তেরো, ওই কলিকালে খেলা হলো হরি নামে তেরো। আসতে, কিন্তু জগতে বাবা প্রত্যেক খেলায় হার জিত আছে, এক পক্ষ হারবে এক পক্ষ জিতবে। যেমন মহাভারতে 17.5 দিন যুদ্ধ হলো, কি গো কুরুপক্ষ পাণ্ডব পক্ষ, এদের হার জিত তো ছিল, কিন্তু আজকের এই কলিযুগে যারা হরি নামে যোগ দিয়েছে ওগো কেউ হারে না, সবাই জিতে। যারা হরি নামে নিতাই গৌর হরিব খেলা খেলে, এরা কেউ হরে না সবাই যেতে। এই হরি নামে যারা যোগ দেয় কেউ হারে না, সবাই জিতে। এই হরি নামে খেলা খেলে কেউ হারে না সবাই যেতে। তারা শুধু যেতে না, আরো কি করে জানো ওগো পিতা ধরে পুত্রের পায়ে, এই হরি নামে এই নামে মাতোয়ারা দেখো পিতা শুধু পিতা পুত্রের পায়ে ধরে না, আবার পুত্র ধরে পিতার পায়ে।
আজকের সেই হরিনামের খেলা খেলতে খেলতে হঠাৎ পূর্ব আকাশের সূর্য উঠেছিল, মাথার উপরে এলো দুপুর বেলা। এইবার কোথায় গেছে? পশ্চিম আকাশে ডুবে গেছে, তাই না? একটি জীবনের দিকে তাকিয়ে দেখেন বাবা, আমাদেরও সূর্য উঠেছিল, ওঠেনি? সকালবেলা বাল্যকাল, তখন যখন সূর্য সকালে ওঠে তখন শান্ত ভাব, দেখবেন রোদ যখন গায়ে পড়ে কত কষ্ট হয় না, এটা সকালবেলা। আর যখন দুপুরবেলা সূর্য গায়ে পড়ে কি গো, এত তেজ জ্বালা জ্বালা করে ওঠে গা। দেহতত্ত্বের দিকে তাকিয়ে দেখে ওই দুপুরবেলা হলো আমাদের যৌবনকাল, রক্ত গরম, আর এত গরম হয়ে গেল সবাই সংসারের মায়াতে ডুব দিলাম, কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে ডুব দিলাম। কিন্তু মা, সকাল হয়েছিল, দুপুর হলো, বিকাল তো হবে আমাদের। চুলগুলো একটা দুটো করে পাক ধরছে, কি গো, মাসে একবার করে কালার করলে হবে, আর যত বিকাল গড়াবে সে সপ্তাহে কালার করলেও ঢাকা দেওয়া যাবে না, তাই না? যাবে কি? কারণ চিঠি তো পাঠিয়ে দিয়েছে ভগবান, দন্ত পড়ে যাচ্ছে, চামড়াগুলো একটু একটু করে আলগা হচ্ছে। ভগবান বলে সকালে হয়েছিল, দুপুর সেরে ফেলেছিস, এবার বিকাল বেলা চল দিবায় হলো, গৃহেতে চলিলা, গৃহেতে চলিলা, গৃহেতে চলিলা, দিনামণি ডুবে গেছে মা, যেতে হবে ঘরে। চৈতন্য মহাপ্রভু আজকে গদাধর, অদ্বৈত, কালা কৃষ্ণদাস, বক্রেশ্বর সবাইকে ডাক দিয়েছে, শ্রীবাস আর নয়, আর খেলা ভাল লাগছে না, সূর্য ডুবে গেছে, মা বসে বসে কাঁদবে আমার জন্য, আমার জন্য পথপানে চেয়ে আছে, চল দিবায় গৃহেতে চলিলা। ভগবান জানে যে ঘরে যেতে হবে, কি বাবা, ভগবান যেটা জানে সেটা আমরা জানি না। আচ্ছা মায়েরা, তোমরা সবাই থাকবে না বাড়ি যাবে? থাকবে, বাড়ি যাবে, সবাই যাবে, যা যা। আবার কেউ কেউ বলছে না যাবো না, থাকবো। কিন্তু যত মাথা নেড়ে বলো না কেন থাকবো, তুমি বললে তো হবে না, ভগবানকে পর্যন্ত বাবা যেতে হয়েছে জরা ব্যাধির তীরে। শ্রীরামচন্দ্রকে সরুজ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হয়েছে, মহাপ্রভুকে ওই জগন্নাথ দেবের সঙ্গে বিলীন হতে হয়েছে, তাহলে ভগবানকে যেতে হলো, আর আপনার আমরা তো তুচ্ছ। তাই আজকে চৈতন্য মহাপ্রভু বলছে আজ দেরি নয়, সূর্য ডুবে গেল, দিবায় গৃহেতে চলিলা, গৃহেতে চলিলা, গৃহেতে চলিলা, কথা বলি মা, হয়তো কোনো কুটুম বাড়ি যাচ্ছ বা কোনো আত্মীয় পরিজনের বাড়ি যাচ্ছ, যাবার সময় বাবা মা শ্বশুর শাশুড়ি গুরুজন আছে, প্রণাম করে যাচ্ছ, তাই তো? ওমা প্রণাম প্রণাম করো তো নাকি? সে বালাই উঠে গেছে, করো না? এত কীর্তন শুনছো, চৈতন্য হচ্ছে না? শেখাবে, সবাইকে শেখাবে। কোথাও যেতে গেলে কাউকে করো না করো, বাবা মা শ্বশুর শাশুড়ি যদি থাকে ওই দুটোকে আগে প্রণাম করতে হবে। আচ্ছা মায়েরা, যাবার সময় তো প্রণাম করছো, আর কুটুম বাড়ি থেকে ফিরে প্রণাম করো,
ওইটি কেউ করে না। যে যাবার সময় অনেক ভক্ত আছে বাবা কোথাও যেতে গেলে প্রণাম প্রণাম করে, কিন্তু আত্মীয় বাড়ি থেকে ঘরে ফিরে কোনোদিন বাবা মাকে প্রণাম করে এইটা কেউ বলতে পারবে না আমি করি। বলতে পারবে কেউ একজন হাত তুলে যে আমি আত্মীয় বাড়ি থেকে ফিরে আমি প্রণাম করি, কিন্তু এটা কর্তব্য, এটা আমাদের নিয়ম, এটা মৌমিতার কথা নয়। চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিল কোথাও যেতে গেলে বাবা মাকে প্রণাম করো, আবার কোথাও থেকে ফিরে এসে সে যদি তুমি রাস্তায় কোনো আড্ডা দিতে যাও, তাসও খেলতে যাও, বাড়িতে ফিরে এসে বাবা মাকে প্রণাম করো। ওই জন্য তো আমার চৈতন্য মহাপ্রভু কি বলছে জানো, জননী জননী প্রণাম করিলাম এই জায়গাটা একটু কথা বলি। মা কি বস্তু দেখেন, মা কি এমন বস্তু যেতে প্রণাম করতে হবে, আসতে প্রণাম করতে হবে, তাই না? এই মার কথা বলতে গিয়ে মা একটা কথা মনে পড়ে গেল জানো, লক্ষ্য ভেদ করে বাবা দ্রৌপদীকে বিয়ে করেছিল কে? তৃতীয় পাণ্ডব অর্জুন। লক্ষ্য ভেদ করে বিয়ে করেছিল, কিন্তু বাবা পারতো না, কোনদিন পারতো না অর্জুন বিয়ে করতে। কারণ অর্জুনের থেকে বেশি ভালোবাসতো আমার মহাভারতে কর্ণ, সব থেকে বেশি ভালোবাসতো কর্ণ দ্রৌপদীকে। আর ভগবান চালাকি করে কি করেছিল জানো, কারণ এই কর্ণ ছিল সুতপুত্র, কর্ণ সুতপুত্র ছিল, সেটা দ্রৌপদী জানতো, কিন্তু দ্রৌপদী কর্ণকে ভালোবাসতো, কিন্তু সুতপুত্র বলে সভার মাঝখানে কর্ণকে অপমান করেছিল। যে একজন সুতপুত্র হয়ে তোমার এত বড় স্পর্ধা, তুমি কিনা আজকে লক্ষ্য ভেদ করে আমাকে গ্রহণ করবে? কর্ণের অভিমান হলো, দ্রৌপদী সভার মাঝখানে তুমি সবার সামনে আমাকে অপমান করলে, তবে আমি তোমার ছেড়ে দেব না। তুমি যখন সভার মাঝখানে আমাকে অপমান করেছো, আমি তোমাকে অভিশাপ দিলাম, কোনো না কোনো দিন আমার মতো করে তোমারও এই রকম সভার মাঝখানে অপমানিত হতে হবে, হবে। ওই জন্য তো বাবা দুঃশাসন বক্ষের কাপড়টা ধরে টানলো, গুরু সভার মাঝে পাঞ্চালীকে বস্ত্র হরণ করা হলো। শুধুমাত্র কর্ণের এই চোখের জলে ভগবান করতে বাধ্য হয়েছিল। তাহলে এই লক্ষ্য ভেদ করে বিয়ে করা হলো। আর বিয়ে করে বাবা যখন আনলো অর্জুন, মা কুন্তি তখন অসুস্থ ছিল। আমাইরা এই জায়গাটা বড় মজার ব্যাপার। অর্জুন এসে বলছে, ওমা মা গো, তোমার জন্য কি এনেছি দেখো। তা কুন্তি অসুস্থ ছিল, পিছন ঘুরে ঘুমাচ্ছিল, বলছে বাবা যাই আনিস না কেন, তোরা পাঁচে ভাই ভাগ করে নে। ও মা, তুমি আমার দিকে তাকিয়ে দেখো আমি তোমার জন্য কি এনেছি। মা কুন্তি রেগে গিয়ে বলছে, অপদার্থ, আমি এতবার করে বলছি তুই শুনতে পাচ্ছিস না? যাই আনিস না কেন তোরা পাঁচে ভাইয়ে ভাগ করে নে। দুবার হয়ে গেল। আবার অর্জুন বলছে, ও মামা তুমি আমার দিকে তাকিয়ে দেখো কি এনেছি তোমার জন্য। আচ্ছা বাবা, এই জায়গাটা কি অর্জুনের ভুল হয়নি? অর্জুন যদি একবার বলতো মা তোমার জন্য আমি বৌমা এনেছি, এইটা বললে মিটে যেত, কিন্তু বেটা ওইটা বলছে না, বারবার বলছে ও মা তোমার জন্য কি এনেছি দেখো। মা কুন্তি তিনবারের বেলায় রেগে গিয়ে বলল, শোন এক্ষুনি যদি আমি রেগে যাই আমি তোকে অভিশাপ দেব। বারবার বলছি তুই শুনতে পাচ্ছিস না? যাই আনিস না কেন তোরা পাঁচে ভাই ভাগ করে নে। দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়েছে। আর যেই দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়েছে, অর্জুন আমার যুধিষ্ঠির কাছে গিয়ে বলছে, দাদা মা যখন বলেছে আজকে থেকে দ্রৌপদী আমাদের পাঁচজন। বলে আরে তোর মাথা ঠিক আছে তো? বলে কেন দাদা? মা তো বললো। বলে মা তো না দেখে বলেছে, মা তো দেখে বলেনি।
সেই সময় আমার কৃষ্ণ দয়াময় এসে হাজির। কৃষ্ণ, তুমি অর্জুনকে বোঝাও, দেখো ও কি বলছে। ও বলছে নাকি দ্রৌপদী আমাদের 5 ভাই, সম্ভব কি? ভগবান করজোর করে বললেন, যুধিষ্ঠির দাদা, মা যদি প্রকৃত মন থেকে কিছু কথা বলে, তাহলে মায়ের কথার উপরে আমার ভগবানের কথা সাজে না। কি বাবা, ভগবান পর্যন্ত নত হলো মায়ের কাছে। মা যখন বলেছে আজকে থেকে দ্রৌপদী 5 জনে, এমন সময় বাবা সর্বঘাটের কাঁঠালি কলা, বলো তো সে কে? নারায়ণ নারায়ণ। ও ঠাকুর, তোমার কি মাথা খারাপ? একটা বউ আর 5 ভাই, তুমি ভাগাভাগি করে দিলে না, কার কাছে কি রকম থাকবে, কতদিন করে থাকবে? নালে তো ঝগড়াঝাটির সীমা থাকবে না। দেখেছো, এর মাথায় সবসময় এই সব বুদ্ধি চলে। তা ভগবান বলছে, নারদ, এই বিধানটা তুমি ঠিক করে দাও। নারদ বলছে, ঠিক আছে, আমি ঠিক করে দিলাম। যে ভাইয়ের ঘরে দ্রৌপদী থাকবে, সেই ভাইয়ের ঘরে যদি অন্য কোনো ভাই প্রবেশ করে, তাকে একাকী 12 বৎসর যেতে হবে বনবাস। কি বিধান হলো? একজনের ঘরে, মানে যুধিষ্ঠির ঘরে যদি দ্রৌপদী থাকে, বা ভীমের ঘরে যদি দ্রৌপদী থাকে, যদি নকুল সহদেব বা ভীম কেউ যদি যায়, অন্য কোনো ভাই গেলে তাকে একাকী 12 বৎসর বনবাসে যেতে হবে। হয়েছিল বাবা, একজনকে যেতে হয়েছিল, কে? তৃতীয় পাণ্ডব অর্জুন। 12 বছর বনবাসে যেতে হলো। যে লক্ষ্য ভেদ করে দ্রৌপদীকে বিয়ে করলো, সেই দ্রৌপদী দেখতে পেয়েছিল যুধিষ্ঠির সঙ্গে, আর দেখার অপরাধের জন্য আজকের অর্জুনকে যেতে হয়েছিল বনবাস। আর বনবাসে গিয়ে একটা মেয়েকে বিয়ে করেছিল, যার নাম ছিল চিত্রাঙ্গদা। চিত্রাঙ্গদার গর্ভে অর্জুনের ঔরসে একটা পুত্র সন্তান হয়েছিল, যার নাম হলো সূর্যের মতো তেজ, সূর্যের মতো জ্যোতি, যার নাম ছিল মহাভারতে বপ্রুবাহ। আর এই বপ্রুবাহনের হাতে অর্জুনকে মরতে হয়েছিল। বাবা, এটা একটা লীলা আছে, শেষ বললে সারা রাতে আর শেষ হবে, ও হতেই থাকবে। তো যাই হোক, আবার কোনোদিন দর্শন হলে তবে সেই দিন আলোচনা হবে। তাহলে মায়েরা, এই যে মা কি বস্তু, তাহলে বোঝা গেল। এইবার চৈতন্য মহাপ্রভু ঘরে ফিরেছে, আর যেই না ঘরে ফিরেছে, আজ নরহরিকে ডাকলো। নরহরি বলে বলে, আমার নিমাই রঙে ধুলো মাখা কেন? ওরে নরহরি, ওরে নর কে আমার নিমাইয়ের গায়ে ধুলো মাখিয়েছে? আমা ভগবানকে কেউ ধুলো মাখিয়েছে? বলে না। কখনো রাধা ভাব, কখনো কৃষ্ণ ভাব। রাধা কৃষ্ণ একাত্মা, 2 দেহ ধরি, অনন্য বিলাস রস আস্বাদন করি। এই 2 ভাবে চৈতন্য গোসাই, ভাবে রস আস্বাদিতে দোহে কোঠাই। কখনো কৃষ্ণ ভাব, কখনো রাধা ভাব। যখন সুরধনির তীরে গড়াগড়ি যায়, আর সেই ধুলোটা তোমার নিমাইয়ের রঙে লেগেছে। নরহরি আজকে সেই অঙ্গটা যখন দেখছে, চারিদিকে নিমাইয়ের গায়ে ধুলো মাখা। আজকের লীলার পাশে দাঁড়িয়ে বৈষ্ণব মহাজন বলে উঠলেন, ধুলায় ধূসর অঙ্গ, গদ গদ ভাব, গদ গদ ভাব। এ রাধা মোহন দেখিল যেতে হবে রাধা মোহন কজি এইবার লীলা প্রকাশী হলো।
রাধাম এইবারে লীলা প্রকাশ হলো হে রাধাম এইবারে লীলা প্রকাশ হলো এইবার এইবার লীলা প্রকাশ হল রাধা মোহনে রাধা মোহন রাধা মোহন এইবার লীলা প্রকাশ রে রাধা মোহন শ্রীকৃষ্ণের যাতে কো খেলা সর্বোত্তম নরলীলা নরগোপ তাহারে স্বরূপ গোপবেশ নবনীত কৈশোর নটবান নরলীলা হয় তাহারে অনুরূপ
व्रजश्रिनं पादरेणुमवेक्षसा या संहरे कतत गीतं प्रणति भुवनतया हरि कतत प्रणति भुवनतया নয়ন ভরি গোপী বল্লভ রাধা মাধব वंदे राधा कृष्ण चरण वंदे माधव नंद कुमारम वंदे राधा करुणाया पारम वंदे माधव नंद कुमार वंदे वंदे राधा कृष्ण चरण परमानंद कयति शयन लीला परमानंद कयति शयन लीला परमानंद कयति शयन लीला रोज जुवती कुल गरिबित चलिता भव भय भंजन कारण करुणा भव भय भंजन कारण करुणा वंदे राधा कृष्ण चरण निंदित शशधर निरुपम नखरम हृदिगत तिमिर विनाशन चितरम निंदित शशधर निरुपम हृदरम हृदिगत तिमिर विनाशन चितरम चरण चरण युग भव भय हरना चरण युग भव भय हरना चरण चरण युग भव भय हरना चरण युग भव भय हरना वंदे राधा कृष्ण चरणम वंदे राधा कृष्ण चरण 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 वंदे राधा कृष्ण चरण
আমি কি করবো? দোষ আমার। যারা শেষ হচ্ছে না। হরিবল, চলো আজকে আমরা সবাই এবার বৃন্দাবন যাব। বৃন্দাবন যেতে গিয়ে একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক, কেমন? কি মাইরা আগে থেকে সবাই বলেন তো, গৌর সুন্দরী কি? ধ্বনিটা হলো কি? এটাও জয়। আমি বললাম ধ্বনি হলো কি, এটা নাকি জয়? এটা জয় নয়, একটু প্রেম সে ধ্বনি দাও। মানে এত জোরে ধ্বনি দেবে, কত দূর যাবে গো? করিমপুর শোনা যাবে। করিমপুর বেশি দূর না। হ্যাঁ, করিমপুর শোনা যাবে। আর এবারে জলঙ্গি। আচ্ছা যাবে। আমার জলঙ্গি করিমপুর যাবে তো? যাক না যাক, মাথা তো নেড়েছে, তাহলে যাবে। আমার এখনো শেষ হয়নি। সবাই দেখি একবার হাত দুটো তোলেন তো দেখি, আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো। সবাই একসঙ্গে বলবেন, সবাই। ও মা, হাতগুলো কই সব? কই তোলো দেখি সবাই হাত দুটো। সবাই একসঙ্গে সবাই বলো, গৌর সুন্দরী কি? নবদ্বীপের ধামে কি? সচিনী নন্দনে কি? বিষ্ণুপ্রিয়া কি? নিতাই চাঁদ কি? ভক্তবৃন্দ কি? হরিবাসন ধাম কি? সাধু গুরু বৈষ্ণব কি? আপন আপন গুরুচরণ কি? কমিটি ভাই সব কি? হরিনাম যজ্ঞ কি? আজকের আনন্দ কি? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বেশ, চলো দেখি সবাই আমরা একটা ভজন গাইতে গাইতে যাই, কেমন? কিংবা একটা ভজন হবে তো? তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব। একটু উলুধ্বনি দাও দেখি জোরে। বাহ, সুরধ্বনির কিনারায় সোনার নুপুরি দিয়া পায়, নাচে না গজিগা সুন্দর গৌরাঙ্গরায়। আরে সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না গজি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধ্বনির কিনারা সোনার নুপুর দিয়া পায়, নাচে না গজিব সুন্দর গৌরাঙ্গরায়। ও নাচে সুন্দর, নাচে সুন্দর, নাচে সুন্দর গৌরাঙ্গরায়, না গজি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই সুরধ্বনির কিনারা সোনার নুপুর দিয়া পায়, নাচে না গজিব সুন্দর গৌরাঙ্গরায়। হরে কৃষ্ণ। ও মাইরা, আমি আর আমার সম্প্রদায় যাবো, আর কেউ যাবো না? সবাই যাবো তো? সবাই যাবো। সবার হাতগুলো কই দেখি তোলো একবার। সবাই একসঙ্গে, পিছনে যারা আছেন সবাই একসঙ্গে তালে তালে করো, তালি দেবেন, কেমন? সুন্দর কপালে সুন্দর তিলক, বন্ধ করো না। যারা ধেমাইরা, এই যে যে ভাইরা ইউটিউব হচ্ছে, তোমাদের বলছি এইবার একটু ওদেরকে ভালো করে দেখাবে, সমস্ত ভক্তবৃন্দকে, কেমন? কারণ অনেকক্ষণ আমাকে একা দেখিয়েছো, কারণ আমার সঙ্গে বাবা এরা তো দুদিন পরে মোবাইলে দেবে, সবাই ঘরে বসে বসে দেখতে পাবে আপনাদের এই গ্রামের কীর্তন। তাহলে ওদের জন্য যখন সব সময়ের জন্য দেখা যাবে, তখন বোঝা যাবে কার হাত উঠেছিল আর কার ওঠেনি, কেমন? তোমরা ক্যামেরা
হাতগুলো সব ঘুরিয়ে দাও ওইদিকে, সবাই তোলে দেখি হাত, সবাই প্রত্যেকে একসঙ্গে তালে তালে করো তালি। সুন্দর গোপাল হে সুন্দর তিলক ওই সুন্দর আবার সুন্দর খান আহা সুন্দর খান আহা সুন্দর খান নামা বলি গাই না গদি গো সুন্দর গৌরাঙ্গরা হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল। সোনার নুপুর দেয়া যায় নাচে না গরি গো সুন্দর গৌরা। ওই সুরহু ধুলির কিনা যায় সোনালু পুরি দিয়া পায় নাচে না গদি গো সুন্দর গৌরাঙ্গরা প্রেম সে বলো রাধা রানী কি। ওমা হয়েছে ধ্বনিটা, রাস্তার ওপর উঠেছে, দূর কারো ধ্বনি ওঠেনি। আচ্ছা মা, গ্রামটার নাম কি? তারাপুর। আচ্ছা, এই তারাপুরে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়, এখানেও হয়। ওমা নদিয়াতেও নাকি শাশুড়ি বৌমা ঝগড়া হয়, আমি জানি আমার ডায়মন্ড হারবারে হয়, এখানেও হয়। আচ্ছা, এই তারাপুরে যখন শাশুড়ি বৌমাতে ঝগড়া হয় যে গলাটা বার হয়, একটু বের করো তো দেখি সবাই, একটু জোরে বলবে কেমন? বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয় বাবা। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাম কি, উচাগাম কি, বর্ষানাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধুগুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দ। চলুন আজকের আমরা এইবার বৃন্দাবনে যে পৌঁছালাম, তবে মাইরা সিরিয়াল টিরিয়াল দেখো তো? বাহ, আচ্ছা কতক্ষণ করে সিরিয়াল হয়? আধ ঘন্টা। আধ ঘন্টা হয়? কতক্ষণ হয়? হ্যাঁ 15 মিনিট বা 20 মিনিট এরকম। আর 15 মিনিট কি হয়? অ্যাডভার্টাইজ হয়। ঠিক তদ্রুপ এই কথাটা বলার একটাই কারণ, এই যে এতক্ষণ আমি কীর্তন গাইছি, 15 মিনিট একটু অ্যাডভার্টাইজ নেব, কেমন? কারণ হয়তো শুনতে ভালো লাগে না, কিন্তু বাবা অ্যাডভার্টাইজ গুলো দেখতে হয়। সিরিয়ালটা খুব জমে গেল, দুম করে এমন একটা অ্যাডভার্টাইজ দিল বাবা, ভালো লাগছে না কিন্তু বসে থাকতে হবে। কেন? ওই কোম্পানিগুলো তো সিরিয়ালটা চালাচ্ছে, তাই না? ভালো না লাগলেও বসে থাকতে হবে। ঠিক তদ্রুপ এই যে বাবা এতক্ষণ কীর্তন হলো, যে কমিটি দাদা ভাইরা এত পরিশ্রম করে এত সুন্দর হরিবাসরটা সাজিয়েছে, তাদের জন্য একটু আপনাদের কাছে আমার বিনীত নিবেদন। ভালো না লাগলেও বলেছি শুনতে হবে, কেমন? 15টা মিনিট একটু সময় দিতে হবে। তো আপনি প্রথমেই হরিবাসরে দাঁড়িয়ে বলেছি, অনেক কষ্ট করে অনেক মাধুকরী করে এই হরিনামের যজ্ঞটা তৈরি করেছেন আমার কমিটি দাদা ভাইরা। তার জন্য আপনাদের মতো ভক্ত চরণে আমার একটা নিবেদন আছে। আমার কমিটি দাদা ভাইদের হয়ে আপনাদের চরণে আমি একটু ভিক্ষার পাত্র নিয়ে দাঁড়িয়েছি, একটু ভিক্ষার আঁচল নিয়ে দাঁড়িয়েছি। যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আছে, আপনারা একটু আমার ভিক্ষার আঁচলে একটু ভিক্ষা দিয়ে যাবেন। যারা পিন্টু এসেছে বাবা নরসিংহপুর থেকে, ও প্রত্যেক আসরে কিছু না কিছু দেয়, 20 টাকা একটু লজেন্স আমার গোবিন্দ সেবার জন্য একটু দিয়েছেন। তো মাইরা অবশ্যই করে যারা যারা বেশি কিছু পারবেন, কারণ নিশ্চয়ই বাবা এই পৃথিবীতে টাকা জমাতে গেলে নমিনও রাখতে হয়, কিন্তু আমার গৌরহরির ব্যাংকে কেউ যদি 1 টাকা দেয় তার জন্য কোনো নমিনর দরকার হয় না। আমার গৌরহরি শেষের দিনে আপনার সামনে অর্জুনের মতো ঢাল হয়ে দাঁড়াবে। তো যাই হোক, আপনাদের কাছে আমার একটা নিবেদন, যার যেমন সামর্থ্য আছে যদি একটু বেশি কিছু পারেন আমার ভিক্ষা না চলে একটু দিয়ে যান আমার গোবিন্দ সেবা ভক্ত সেবার জন্য। কি নাম, কি নাম দাদা ভাই?
তপন মণ্ডল মহাশয়, তিনি আমার গোবিন্দ সেবার জন্য হরিনাম যজ্ঞের অনুষ্ঠানে 200 টাকা আজকের গোবিন্দ সেবায় দিয়েছেন। আমার রাধারানীর কাছে প্রার্থনা করব, আমার রাধারানী যেন ভক্তের সকল মনোবাসনা পূর্ণ করে দেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমাইরা ধীরে ধীরে আপনাদের কাছে আমি ভিক্ষার আঁচল নিয়ে দাঁড়িয়েছি। কি নাম ভাই? নাম বলা নিষেধ মায়ের। যাই হোক, আমার সঙ্গে সঙ্গে যারা যারা দান করছে, আমার এই ভাইরা যারা যারা ইউটিউব করছে, অবশ্যই তো তাকে পৃথিবীর আমার শুধু এই ভারতে নয়, ভারতের বাইরে বাংলাদেশের ভক্তরা দেখবে যে আমার ইন্ডিয়ার ভক্তরা গোবিন্দ সেবায় এত কিছু দান করে। তো যাই হোক, কেউ কেউ একটু আগিয়ে আসেন। এক দিদি ভাই 100 টাকা দিয়েছেন আমার প্রভু সেবার জন্য। কি নাম বলে? কি? রঞ্জিত দাস, তারাপুর বাড়ি, তিনি 102 টাকা গোবিন্দ সেবার জন্য দিয়েছেন। ও মায়েরা, সব এই 100-200 হবে, একটু বেশি বাড়বে না? যদি একটু 500 হয় না? যদি কেউ একজন পারেন, একজন ভক্ত অন্তত এগিয়ে আসেন, আমার রাধারানীর সেবায় অন্তত 500 টাকা একটু দেন। জয় রাধে। কি নাম শোনা? মীনাক্ষী বিশ্বাস। আমার রাধারানী যেন তার সকল মনের বাসনা পূর্ণ করে। 500 টাকা চেয়েছিলাম, মীনাক্ষী 1000 টাকা আমার গোবিন্দ সেবার জন্য দিয়েছেন। মীনাক্ষীর জন্য সবাই একবার কামনা করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আচ্ছা, কি নাম? নিয়তি প্রামাণিক 100 টাকা দিয়েছেন আমার গোবিন্দ সেবার জন্য। যাই হোক, ভক্তের মনোবাসনা যেন আমার রাধারানী পূর্ণ করে দেন। আমাইরা তাহলে 500 চাইলাম, এখনো কিন্তু 500 আসেনি। 500 বেশি এলো, 1000 এলো। আচ্ছা আচ্ছা, যাই রাধে। আমার মা প্রতিদিন আমাকে মোবাইলে দেখে, বড় টিভিতে দেখে, তাই মনের আশা ছিল আমাকে সামনে থেকে দেখবে, তাই আশা পূর্ণ হয়েছে। এখন কিছু ভালো বেশি আনেনি, তো আবার পরবর্তী দিনে যখন আসবে তো গোবিন্দ সেবার জন্য কিছু দেবেন। প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। অনামিকা, জয় রাধে, হরি বল। কই অনামিকা দিদি, কিছু দেবেন না গোবিন্দ সেবায়? এত এত সুন্দর করে ফুলের সাজ দিয়ে সাজালো। জয় রাধে। ভক্তের মনের বাসনা পূরণ করবার জন্য। আচ্ছা, আমার দাদা ভাইরা কেউ আসছে না কেন? কারোর পকেটে কিচ্ছু নেই? কেউ যদি আসেন একটু আগিয়ে, কারণ আমার গোবিন্দ সেবায় আমার জন্য নয়, কমিটি দাদাদের জন্য নয়। আর এক দিদি ভাই 50 টাকা দিয়েছেন আমার গোবিন্দ সেবার জন্য। জয় রাধে। যারা আসবেন একটু তাড়াতাড়ি আসবেন। আমার চিন্তা ভাবনার কিছু নাই, এটা তো কোনো আজে বাজে জায়গায় দিচ্ছ না, ভগবত সেবাই দিচ্ছ। আর এক দিদি ভাই, কি নাম বলে? আর এক দিদি ভাই এসেছেন, 100 টাকা দিয়েছেন আমার গোবিন্দ সেবার জন্য। নাম বলা নিষেধ, তবু সবাই দেখতে পাচ্ছেন, ভক্তের মনোবাসনা যেন পূর্ণ হয়ে যায়। আর এক ছোট্ট মেয়ে 50 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। ওই ছোট্ট মেয়ে যেন বড় হয়ে কৃষ্ণ ভক্ত হতে পারে। আমা 500 টাকা আসবে না? জায়গা বলেন, একটু বলেন। বেশ, মা দাদা দুজনেই মারা গেছে, গোবিন্দ চরণ যাতে পায়। 500 টাকা এক দিদি ভাই দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। আর এক বোন এসেছে, 100 টাকা দিলেন। কি নাম বলো? দীপ্তি সরকার, তিনি এসেছেন, 100 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। ঝর্ণা ঝর্ণা মণ্ডল, তিনি 100 টাকা দিয়েছেন আমার গোবিন্দ সেবার কাজে। হরি বল। কমাইরা একটু লাল মতো আসবে না, একটু বড় মতো?
অনেক বেশি তো হরি বল। যাই হোক, এই দাদা ভাই সব জায়গায় আমার গলায় মালা পরায়, আমার গলা নয়, আমার রাধারানীর গলায় পরায়। তো যাই হোক, দাদা ভাই 100 টাকা দিয়েছেন আমার গোবিন্দ সেবার জন্য। এবারে দিল না কেন, এত মালার চাপ সুযোগ পাইনি। যাই হোক, তো আশীর্বাদ করি যেন প্রতি বৎসর আমার গোবিন্দ সেবায় প্রতি জায়গায় কিছু না কিছু আমার গোবিন্দ সেবার জন্য কিছু দিতে পারে। প্রেম সেবা সবাই বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় রাধে। আর এক দিদি ভাই, কি নাম? রেখা মন্ডল, তিনি এসেছেন 100 টাকা দিয়েছেন আমার গোবিন্দ সেবার জন্য। ভক্তের মনোবাসনা যেন আমার রাধারানী পূরণ করে দেন। আর এক দিদি ভাই 70 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। অমাইরা 500 হলো, 100 হলো, 200 হলো। প্রসন্ন মন্ডল, গোপালপুর বাড়ি, তিনি 200 টাকা গোবিন্দ সেবার জন্য দিয়েছেন। আর এক দাদা ভাই, কি নাম? সুশান্ত দাদা ভাই, তিনি 50 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। অমাইরা 100 হলো, 200 হলো, 500 হলো, 1000 হলো, আর 1500 হবে না হলে আর বলবো না, কান বলে বলছি, মা কালীর দিব্যি। 1500 হলে আর বলবো না, সত্যি বলছি। অয়ন, ছোট্ট ছেলে অয়ন 100 টাকা দিয়েছেন আমার গোবিন্দ সেবার জন্য। এক ছোট্ট মেয়ে 20 টাকা দিয়েছেন গোবিন্দ সেবার জন্য। আমাইরা এতজন ভক্তের মধ্যে একজন কেউ নেই যে আমার গোবিন্দ সেবার জন্য অন্তত 1500 টাকা দেবে। আর 1500 নাই হোক, ওইটা 1000 হোক, হলে আর বলবো না, সত্যি আর একবারও বলবো না। যদি একজন ভক্ত কেউ আগিয়ে আসে আমার গোবিন্দ সেবার জন্য 1000 বা 1500 টাকা, একটু কৃপা করে, এত দাদা ভাই, বাবা ঠাকুর ভাইরা, দিদি ভাইরা, বৌদিরা, বোনেরা এতজন আছেন, কেউ অন্তত আমার গোবিন্দ সেবার জন্য একজন অন্তত এগিয়ে আসেন। কারণ আপনারা যদি হাত না বাড়িয়ে দেন তাহলে এত বড় বড় অনুষ্ঠান চালানো অসম্ভব। তার জন্য আপনাদের কাছে এই কীর্তনিয়া মৌমিতা ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়ে আছেন। আমার জন্য নয়, আমার কমিটি দাদা ভাইদের জন্য নয়, আমার প্রভু সেবার জন্য, হরির নামের জন্য একটু ভিক্ষার আঁচল পেতেছি। আবার সেই কাল সকালবেলা আপনাদের সঙ্গে দেখা হবে কুঞ্জবর্ণ লীলা যখন গাইব, তখন এতটা জ্বালাবো না। এখন একটু যদি কৃপা করে কেউ পারে 1000 টাকা বা 1500 টাকা, এই আশা পূর্ণ হলে আমি 9টা পর্যন্ত আছি। 9টার মধ্যে একজন ভক্ত অন্তত আসবেন 1000 টাকা আমার গোবিন্দ সেবার জন্য দিতে। কেমন? এইটা মনের বড় ইচ্ছা, আমার ইচ্ছা নয়, আমার রাধারানীর ইচ্ছা। কারণ আমার বিশ্বাস এই উত্তর গোষ্ঠ লীলাতে আমার রাধারানী তার মনের বাসনা পূরণ করবেই করবে। কারণ এই অষ্টকালী লীলা চলাকালীন যদি কোনো ভক্ত একবার মনে প্রাণে আমার রাধারানীর কাছে কিছু চায়, আমার রাধারানী ভক্তের আশা পূর্ণ করে দেন। আর যারা যারা আসতে পারবেন না তাদের জন্য আমার কমিটি দাদা ভাইরা যাবেন, প্রত্যেকের কাছে যাবেন, যার যেমন সামর্থ্য, ওইটা একটু চালাও না, যার যেমন সামর্থ্য, যার যেমন ক্ষমতা আপনারা তাদেরকে দেবেন, আঁচল ভরিয়ে দেবেন, যার যেমন সামর্থ্য আছে। আমার দাদা ভাইরা প্রত্যেকে আপনাদের কাছে যাবেন, প্রত্যেকে আপনাদের কাছে যাচ্ছে। আপনারা যেমন পারবেন তেমন আমার দাদা ভাইদেরকে একটু দান করবেন। আর যদি কেউ পারে, আমি 9টা পর্যন্ত আছি। কি নাম বলো? একশো টাকা আর একটা বোন দিলেন আমার গোবিন্দ সেবার জন্য। এই ভগবানের কৃপা বাবা সবাই পাই না গো, তাই সবার চরণে আমার একটা নিবেদন, হরি নামের জন্য যারা ভিক্ষায় যায় যেন কোনোদিন ভুল করে কটু কথা বলে ফেলো না, ভুল করে কোনোদিন ভক্ত অঙ্কে আঘাত দিও না।
আমার ভগবান বললেন যদি আমায় ভালো না বেশি আমার ভক্তরে কেউ একটু শ্রদ্ধা করে ভক্তি করে সারা জীবন আমি তার বাড়ির তার চরণের দাস হয়ে যাব। কিন্তু বাবা আমরা তো কৃপা পেতে পারি জানো, আমার মহাপ্রভুর গুরুদেব ছিল যার নাম ছিল ঈশ্বরপুরী। এই ঈশ্বরপুরী মহাপ্রভুর দীক্ষা গুরু, সন্ন্যাস গুরু ছিল কে? কেশব ভারতী। কেশব ভারতী ছিল সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিয়েছিল, আর আজকের এই ঈশ্বরপুরীও দীক্ষা দিয়েছিল। দীক্ষা গুরু শিক্ষা গুরু দুইজনে ছিল, কিন্তু ঈশ্বরপুরীর আরো একজন শিষ্য ছিল যার নাম গোবিন্দ ঘোষ। আর এই ঈশ্বরপুরী ইনি আরেকজনকে দীক্ষা, ইনার আরো গুরুদেব ছিল যার নাম ছিল বাবা মাধবেন্দ্র পুরী। এই সেই মাধবেন্দ্র পুরী। যারা যাবেন পুরী ধাম, জগন্নাথ ধাম, নীলাচল, এখন পুরী ধামে বহু ভক্তরা যাচ্ছে বাবা, রথযাত্রা উপলক্ষে বহু ভক্তরা যাচ্ছে। আর এই পুরী ধামে যাওয়াকালীন অনেক ভক্ত দেখেছেন, আবার অনেক ভক্ত দেখেননি। রেমুনাই যার বাড়ি হচ্ছে, যেমন রেমুনার মাটিতে আমার গোপীনাথ, যে গোপীনাথ এই মাধবেন্দ্র পুরীর জন্য বাবা ক্ষীর চুরি করে রেখে দিয়েছিল। তাহলে এই মাধবেন্দ্র পুরী ছিল বাবা ঈশ্বরপুরীর গুরুদেব, আর ঈশ্বরপুরী ছিল মহাপ্রভুর গুরুদেব। তো মহাপ্রভুর আর একজন শিষ্য ভাই ছিল কে জানো? যার নাম গোবিন্দ ঘোষ। যে গোবিন্দ ঘোষ ওই অর্ধেক হরিতকির জন্য বাবা যাকে অগ্রদ্বীপের মাটিতে ফেলে রেখে মহাপ্রভু বৃন্দাবন গেল। আমরা বলি না টাকা পয়সা থাকলে সবাই দেখবার আছে, এটা ভুল কথা। তার প্রমাণ গোবিন্দ ঘোষ করে দিয়েছে। তো এই যে ঈশ্বরপুরীর শিষ্য ছিল বাবা গোবিন্দ ঘোষ, আর গোবিন্দ ঘোষ আর মহাপ্রভু এরা ছিল গুরু ভাই। কি মা হিসেবে তো সেটাই বলে গুরু ভাই। তো যেদিন বাবা ঈশ্বরপুরী বিছানা সজ্জা হলো, কারণ গোবিন্দ ঘোষ মহাপ্রভুর চরণ সেবা করতে পারত, কিন্তু ঈশ্বরপুরী কি পারবে? কি বাবা গুরুদেব পারবে শিষ্যের চরণ সেবা করতে? তো ঈশ্বরপুরী সর্বদাই কাঁদত যে আমি এমন দুর্ভাগা যে যখন জানতে পেরেছিল যে নিমাই ভগবান, যিনি সত্যের নারায়ণ, ত্রেতা রাম, দাপরের কৃষ্ণ, তিনি কলিযুগে হচ্ছে গৌরাঙ্গ। তো যেদিন ঈশ্বরপুরী জানতে পেরেছিল সেদিন বাবা সেদিন থেকে নয়ন জলে শুধু বুক ভাসিয়ে কাঁদত। কেন না? আমি একদিনের জন্য আমি নিমাইয়ের চরণ স্পর্শ করতে পারবো, কারণ আমি তোর গুরুদেব। কারণ আমি গুরুদেবের হয়ে যদি ওকে প্রণাম করি তাহলে আমার শিষ্যকে রৌরব নরক যন্ত্রণা পেতে হবে।